আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে যে ঘাসটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে এটি হলো সেই আমেরিকান গুয়াতিমালা ঘাস। দেখেন, এই যে একবার কাটার পরে কি পরিমাণ ফলন হয় সেটি আপনাদেরকে মূলত দেখাচ্ছি। অনেকে বলে থাকেন গুয়াতিমালা ঘাস একবার কাটার পরে হয় না। এই দেখেন, এইগুলো সব একবার কাটার পরের ঘাস। এটাও যেমন একবার কাটার পরে হয়েছে, এটাও একবার কাটার পরে। আমাদের এই জমিতে যা ঘাস রয়েছে সবই কিন্তু একবার কাটার পরে হয়েছে, অর্থাৎ আমরা ওই মাথা থেকে কেটে কেটে এই মাথা পর্যন্ত এসে শেষ করেছি। মূলত এখন আবার পিছন দিয়ে কিন্তু কাটিং হয়ে গিয়েছে। এখানেও এখন একটি দুটি করে কাটিং কিন্তু এখানেও হতে শুরু করেছে। তো দর্শকবৃন্দ, আমরা মূলত দেখাচ্ছি যে গুয়াতিমালা ঘাস একবার কাটার পরে জমিতে ফলন কেমন হয়। দর্শক, আমি বলি, গুয়াতিমালা ঘাস একবার কাটার পরে প্রথমবারে যে পরিমাণ চারা হয় দ্বিতীয়বারে তার থেকে দ্বিগুণ চারা হয়। তবে দ্বিতীয়বারে ঘাসগুলো একটু চিকন হয়, কারণ প্রথমবারে ঘাস একটু কম থাকার কারণে আলো বাতাস বেশি পায়, তখন কিন্তু মোটা বেশি হয়। আর দ্বিতীয়বার একটু চিকন হয়। দেখেন এখানে কি পরিমাণ ঘাস হয়েছে, এই জারটি কেটে দিলে যে কোনো একটি গরুর জন্য কিন্তু যথেষ্ট হবে। তো দর্শকবৃন্দ, আমরা মূলত এই গুয়াতিমালা ঘাসগুলো বর্তমান সময়ে এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিচ্ছি। আপনারা যদি এই ঘাসের কাটিং রোপণ করতে চান বা এই ঘাসের চারা রোপণ করতে চান, এই গুয়াতিমালা ঘাসের চারা কাটিং অনেকে বলে জার্মিনেশন কম হয়, সেক্ষেত্রে আমরা এই ঘাসের চারা দিচ্ছি। আপনি যদি 100 চারা রোপণ করেন, 100 চারা জমিতে জার্মিনেশন হবে। 100% জার্মিনেশনের গ্যারান্টি দিচ্ছি চারা। চাইলে আপনি চারা এবং কাটিং দুইটাই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন।